দর্শক, অপ্রতিরোধ্য গতিতে ছুটছে রংপুর রাইডার্স, বাকিদের মধ্যে তুমুল লড়াই। 7 জয় টেবিলের চূড়ায় রংপুর রাইডার্স। এ নিয়ে থাকছে আজকের ভিডিও, বিস্তারিত জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। দর্শক, এই রংপুর রাইডার্সকে থামাবে কে? বিপিএলের সিলেট পর্ব শেষে এমন প্রশ্ন উঠতে বাধ্য, উঠবেই না বা কেন? 7 ম্যাচে 7 জয় 14 পয়েন্ট সংগ্রহ করে যে টেবিলের একদম চূড়ায় বসে আছে রংপুর রাইডার্স। দর্শক, যেখানে দ্বিতীয় স্থানে থাকা চিটাগাং কিংসের পয়েন্ট তাদের অর্ধেকের চেয়ে কম 6। বিপিএলে ঢাকা এবং সিলেট পর্বে দুর্দান্ত ছন্দে ছিল রংপুর রাইডার্স। দারুণ উত্তেজনায় ঠাসা সব ম্যাচে রোমাঞ্চকর পরটা চরমে উঠেছে ঠিকই, তবুও দিন শেষে জয়ী দলের নামটা বাড়াবাড়ি ছিল রংপুর রাইডার্স। ফরচুন বরিশালের বিপক্ষে শেষ ওভারে 30 রান তুলতে নুরুল হাসান সোহানের অধিনায়ক উচিত পারফরমেন্স কিংবা খুলনা টাইগার্সের বিপক্ষে দুর্দান্ত ডেড বোলিংয়ে নিশ্চিত হারতে বসা ম্যাচের ফল নিজেদের পক্ষে নিয়ে আসে রংপুর রাইডার্স। এমন পারফরমেন্সে হয়তো সাক্ষ্য দিচ্ছে কেন রংপুর রাইডার্স অপ্রতিরোধ্য। 7 জয় 14 পয়েন্ট সংগ্রহ করে চট্টগ্রাম পর্বের আগে টেবিল টপার রংপুর রাইডার্স। রংপুর বাদে বাকি দলগুলোর মধ্যে লড়াইটা বেশ ভালোভাবে জমে উঠেছে। 4 ম্যাচে 3 জয়ের ফলে 6 পয়েন্ট সংগ্রহ করে টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে চিটাগং কিংস। এক ম্যাচ বেশি খেলে সমান 3 জয়ে 6 পয়েন্ট সংগ্রহ করেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল। তবে নেট রান রেটে পিছিয়ে থাকার কারণে চিটাগংয়ের পিছনে তিনি রয়েছে তামিম ইকবালের দল ফরচুন বরিশাল। 4, 5 এবং 6 নম্বরে রয়েছে যথাক্রমে খুলনা টাইগার্স, সিলেট স্ট্রাইকার্স এবং দুর্বার রাজশাহী। 3 দলের পয়েন্ট 4 করে। দর্শক, খুলনা 5 ম্যাচে 2 জয়ের ফলে 4 পয়েন্ট সংগ্রহ করেছে। শুরুতে টানা 2 ম্যাচ জেতার পর টানা 3 ম্যাচে হেরেছে খুলনা টাইগার্স। অন্যদিকে সিলেট স্ট্রাইকার্স আসর শুরু করেছিল টানা 3 হার দিয়ে। এরপর জোড়া জয়ের পর শেষ ম্যাচে আবারও হারের মুখ দেখেছে সিলেট স্ট্রাইকার্স। দর্শক, মাঝারি দল নিয়ে টুর্নামেন্টে ফাইট দিচ্ছে সিলেট স্ট্রাইকার্স। 6 ম্যাচে 2 জয়ে খুলনার সমান 4 পয়েন্ট সংগ্রহ করে নেট রান রেটে পিছিয়ে থাকার কারণে রয়েছে তারা পঞ্চম স্থানে। 4 পয়েন্ট সংগ্রহ করা 3 দলের মধ্যে সবচেয়ে কম নেট রান রেট দুর্বার রাজশাহীর। ড্রাফটের পর এই রাজশাহীর দলকেই মনে করা হচ্ছিল সবচেয়ে দুর্বল, তবে পারফরমেন্সে কিছুটা ঝলক দেখাতে পেরেছে রাজশাহীর দলটা। টেবিলের একদম তলানিতে থাকা দলটির নাম হচ্ছে ঢাকা ক্যাপিটালস। শাকিব খানের দল ঢাকা এবার আসর শুরুর আগে থেকেই ছিল বেশ হাইফড। দলে ছিল নামি দামি দেশি বিদেশি তারকা ক্রিকেটারদের মেলা, তবে মাঠের পারফরমেন্সে সেভাবে প্রত্যাশা মেটাতে পারছে না। যদিও সর্বশেষ ম্যাচে রাজশাহীর বিপক্ষে 149 রানে বিশাল এক জয় তুলে নিয়েছে ঢাকা ক্যাপিটালস। সেঞ্চুরি হাঁকিয়েছিলেন লিটন কুমার দাস এবং তানজিদ হাসান তামিম। 7 ম্যাচের মধ্যে এটি একমাত্র জয় ঢাকা ক্যাপিটালসের। 2 পয়েন্ট নিয়ে রয়েছে তারা টেবিলের 7ম স্থানে। সর্বোচ্চ রান এবং উইকেটের তালিকায় দেশি ক্রিকেটারদের জয় জয়কার। দর্শক, রানের মধ্যে সবচেয়ে উপরে আছেন সিলেট স্ট্রাইকার্সের জাকির হাসান। 6 ইনিংসে প্রায় 150 স্ট্রাইক রেটে 251 রান করেছেন জাকির। দ্বিতীয় স্থানে আছেন চিটাগং কিংসের উসমান খান। শীর্ষ 5-এর একমাত্র বিদেশি তিনি। দর্শক, 4 ইনিংসে করেছেন 249 রান। শেষ 5-এর বাকি 3টি স্থানে আছে যথাক্রমে তানজিদ হাসান তামিম, লিটন কুমার দাস এবং সাইফ হাসান। তানজিদ হাসান তামিমের রান 246 এবং লিটন কুমার দাসের রান হচ্ছে 240 এবং সাইফের রান হচ্ছে 228। শীর্ষ উইকেট শিকারীর তালিকাতে 14 উইকেট নিয়ে সবার উপরে আছেন দুর্বার রাজশাহীর তাসকিন আহমেদ। পরের 2 স্থানে রয়েছেন খুলনা টাইগার্সের আবু হায়দার রনি এবং সিলেট স্ট্রাইকার্সের তানজিদ হাসান সাকিব। দুজনের উইকেট 11টি করে। দর্শক, সেরা 5-এর বাকি 2 স্থানে রংপুর রাইডার্সের 2 বোলার খুশদিল শাহ এবং শেখ মাহাদি হাসান। আপাতত বিপিএলে চলছে 2 দিনের বিরতি। দর্শক, 16 জানুয়ারি ফরচুন বরিশাল এবং ঢাকা ক্যাপিটালসের ম্যাচ দিয়ে শুরু হবে চট্টগ্রাম পর্ব।